নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যেমন আমরা আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিচ্ছি, একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বাংলার বিভিন্ন জেলায় গত দুদিন থেকেই বজ্রপাত সমেত ঝেঁপে ঝড় বৃষ্টি নেমেছে। সকাল থেকে বাংলার আকাশ রোদ ঝলমলে থাকলেও দুপুরবেলার পর থেকে অন্ধকার হয়ে মেঘাচ্ছন্ন হয়ে দমকা ঝড়বাহা সমেত বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। তারই সঙ্গে ব্যাপক হারে বজ্রপাতেরও কিন্তু জায়গায় পরিস্থিতি দেখা যাচ্ছে। এমন এই প্রভাবটা এখনও আরও অনেক দিন চলতে পারে, এমনটাই জানা যাচ্ছে লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামী আরও 10 দিন বাংলার আবহাওয়া, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, এবং শিলাবৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা কতটা থাকবে, কত গতিবেগে দমকা ঝড় বইতে পারে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে আসি গভীর রাত্রে আবহাওয়ার কন্ডিশন। গভীর রাত্রে আপাতত তেমন কোনো বৃষ্টি নেই। একবার যদি উপগ্রহ চিত্র আমরা দেখি, উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন। কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জেলা এবং উত্তর চব্বিশ পরগনায় হাওড়া, হুগলি, নদিয়া, চাকদা, পান্ডুয়া হয়ে পূর্ব বর্ধমানের কৃষ্ণনগর, গোসকারা, কাটোয়া, বহরমপুর, বেলডাঙ্গা, ডুমকল, করিমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, তমলুক, হলদিয়া, এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখনও মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। কোথাও তো বজ্রপাতের মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে ওপার বাংলাতেও সেম পরিস্থিতি রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কলাপাড়া, ময়মনসিংহ এই দিকগুলিতে। উত্তরবঙ্গে আপাতত তেমন কোনো প্রভাব নেই। আলিপুরদুয়ারের দিকে একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, তবে বাদবাকি বেশিরভাগটা কিন্তু আমরা মেঘালয় এবং অসমের ওপরে বেশিরভাগ প্রভাবটা লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে গোটা বাংলার এই মুহূর্তের উপগ্রহ চিত্র বা উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র কী হচ্ছে বাংলার আবহাওয়ার কন্ডিশন। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড থেকে সরাসরি দেখে নেব 8 তারিখে কী হবে। 8 তারিখে ফের দুপুরবেলার পর থেকে কিন্তু আকাশ মেঘলা হয়ে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আসছে। কোথায় আসছে, যেমন হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে সুন্দরবনের ওপর দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি হয়ে নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, কেজুরি, ঝাড়খালি, হলদিয়া, কুলপি, তারই সঙ্গে ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, ঝাড়খালি, শ্যামপুর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, নিউটাউন, বাদুড়িয়া, কলকাতা, পানিহাটি, স্বরূপনগর, হাবড়া, এই জায়গাগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে দেখুন আরামবাগ, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আমতা, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক, ময়না, তারই সঙ্গে ভগবানপুর, বাজকুল, কেজুরি, তারপর হচ্ছে খড়গপুর, বেলদা, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে আমরা খুলনা, বরিশাল, কলাপাড়া, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, জঙ্গিপুর, মালদা, পরশা, আদিনা, হাবিবপুর, রাজমহল, এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে মেঘালয় দিকটাতে আমরা হালকা মাঝে বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা প্রভাব দেখা যাচ্ছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে মোটামুটি দুপুরবেলার পর একদম বিকেল থেকে সন্ধ্যাবেলার যদি আমরা পরিস্থিতিটা দেখি, সর্বপ্রথমে সন্ধ্যাবেলার যদি কন্ডিশনটা দেখি, তাতে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলিতে অনেকটাই বৃষ্টি হতে পারে। তার সঙ্গে রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, কাটোয়া, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, শান্তিপুর হয়ে পান্ডুয়া, চাকদা, বনগা, এদিকে হাবড়া, হুগলি, চন্দননগরের দিকে, হাওড়ার দিকে সিঙ্গুর, জগৎবল্লভপুর, চন্দ্রকোনা, শ্রীরামপুর, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, তারপর হচ্ছে বাদুড়িয়া, স্বরূপনগর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দিকে কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, সেনবাগ, মতিরহাট, ফরিদপুর, শৈলকুপা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, এই জায়গাগুলোতেও আমরা
অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে অসমের দিকটাতেও প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে ওড়িশা, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ছত্তিশগড়, বিহার, এই জায়গাগুলো তো দেখুন ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা প্রভাব দেখতে পাচ্ছি দেখুন এখানে উত্তরপ্রদেশ, এখানে বারেলি হয়ে ফাজিয়াবাদ হয়ে উত্তরাখণ্ড, চণ্ডীগড়, কান্নাল, দিল্লি, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এবার আমরা সরাসরি এগিয়ে যাব আরও রাত্রবেলার দিকে দেখুন আমরা এখানে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বালি, পিংলা, ময়না, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, এই দিকগুলোতে বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আরামবাগ, পাবা, বিষ্ণুপুর, জয়পুর, খণ্ডঘোষ, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, সোনামপুকুর, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, পুরুলিয়া, বলরামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি, ঝেপে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি যেটা দেখা যাচ্ছে আপাতত এমনই কিন্তু বৃষ্টি চলবে। এই তো গেল দক্ষিণ এবং উত্তরটা যদি দেখি, আমরা আবারও আসছি দক্ষিণবঙ্গে, কিন্তু কারণ 9 তারিখ এবং 10 তারিখের আপডেট এখনও বাকি রয়েছে। উত্তরবঙ্গে দেখুন এখানে আমরা উত্তরবঙ্গটা দেখি, তারপরে দক্ষিণবঙ্গে আসছি। এখানে সুজাপুর, মালদা, হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, শামসি, রতুয়া, করবা, হরিশ্চন্দ্রপুর, মোতাজপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, দুচা, নিয়ামাতপুর, এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে দেখুন যেখানে শিলিগুড়িতে বৃষ্টি ছিল না, তারপরে সেখানেও বৃষ্টি আসবে। শিলিগুড়ি, শোকনা, কার্শিয়ং, গৌরবাতান, দার্জিলিং, কালিম্পং, বিন্নারহাট, রামসাই, ধূপগিরি, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, বুড়িমারি, হলদিবাড়ি, কোচবিহার, বানেশ্বর, আগমনী, ধুবড়ি, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, অভয়পুরী, বরপেতা, অসম নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুর, কালাই, মহাদেবপুর, গোরঘাট, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, সিলেট, কিশনগঞ্জ, সিরিজবাড়ি, টাঙ্গাইল, পাবা, বেরমারা, মেহেরপুর, দামুদা, এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা অনেকটা দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই বৃষ্টি হবে আগামী কয়েকদিন। এই তো গেল 8 তারিখের আপডেট এবং রাতের দিকে ব্যাপক বৃষ্টি হবে। এবার 9 তারিখে যদি প্রবেশ করছি, 9 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। ভোরবেলা থেকে বৃষ্টি আসতে পারে। 9 তারিখ সকালবেলা থেকে অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হবে। কোথায় কোথায় সবার প্রথমে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরম্ভ হবে, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে এখানে রংপুরের দিকটাতেও বাংলাদেশের এদিকে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তারই সঙ্গে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, তারপর হচ্ছে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, কাটোয়া, এদিকগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর সাইডেও ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। আর এদিকে ঢাকা, ময়মনসিংহ, কালাই, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ সবার প্রথম উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি আসবে, আস্তে আস্তে ওই বৃষ্টি দক্ষিণবঙ্গে আসবে। সকাল 7টার পর থেকে দক্ষিণবঙ্গে ছেয়ে যাবে পুরো মেঘ এবং ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির প্রভাব দেখা যাবে। যেমন এদিকে কলকাতা, চন্দননগর, হাবড়া, চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, কতুলপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর, গোসকারা, পূর্ব বর্ধমানে পান্ডুয়া, সোনামুখী, খণ্ডঘোষ, গলসি, শান্তিপুর, রানাঘাট, চাকদা হয়ে হাবড়া, চন্দননগর, বনগাঁ, জগৎবল্লভপুর, দাসঘরা, সিঙ্গুর, খড়দা, কলকাতা, চন্দ্রকোনা এবং গোয়ালতর, এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তারই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর হয়ে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং এদিকে ত্রিপুরার দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সেনবাগ, এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আস্তে আস্তে রাত্রেবেলার দিকে বৃষ্টিটা একটু কমে গিয়ে 10 তারিখে যদি কন্ডিশনটা আমরা দেখি, তো 10 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টি নেই। 11 তারিখেও তেমন একটা দেখা যাচ্ছে না। আপাতত 9 তারিখ অবধি ব্যাপক বৃষ্টি রয়েছে। 10 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, 12 তারিখেও তাই, এবং 13 তারিখে উত্তরবঙ্গ হতে পারে। 14 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টিতে দেখা যাচ্ছে। জানি না পরবর্তীকালে কী হবে। 15 তারিখে আপাতত দেখা যাচ্ছে না, 16 তারিখেও কিছু নেই, 17 তারিখে ক্লিন থাকতে পারে, 18 তারিখে আবার নতুন করে বৃষ্টি উত্তরবঙ্গে আসতে পারে, 19 তারিখেও সেই একই অবস্থা, 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি, এবং 21 তারিখে আবারও কিন্তু বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে 21 তারিখের পর থেকে। তবে যা আপডেট দিলাম এটা জাস্ট একটা রয়েছে এমনটাই সম্ভাবনা, তবে এগুলো চেঞ্জেস আসতে পারে। অবশ্যই এরপরে যখন চেঞ্জেস আসবে অবশ্যই পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপডেটটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।